তো এই কারণে অ্যাপেলে মুখস্থ কাজ শেখা যায়, প্র্যাকটিক্যালি কোনো টিচারের কাছ থেকে আপনি কাজ শিখে প্রপারলি আপনি সার্ভিস দিতে পারবেন। অ্যান্ড্রয়েডে কিন্তু এটা হবে না। অ্যান্ড্রয়েডে আপনাকে মাস্ট বি আপনার সিস্টেম জানতে হবে। সিস্টেম ছাড়া অ্যান্ড্রয়েডে কখনো পারফর্ম করা সম্ভব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। জুমা মোবারক। আমরা জুমার দিনেও কাজ করি আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠান খোলা থাকে শুক্রবারে ভিজিট করতে পারবেন, আসতে পারবেন। আমাদের রবিবার সাপ্তাহিক ছুটি। আমরা ক্লাস করছি, কিছুক্ষণ পরে জমা নামাজে চলে যাব। ইন দ্য মিন টাইম আমাদের আবু বকর সিদ্দিক আমাদেরকে প্রশ্ন করে বসলেন। মানে প্রশ্নের এতগুলো জমানো প্রশ্ন সে এখানে নিয়ে চলে আসছে। আর ক্লাসে এত বেশি মজা লাগছে, মানে ট্যালেন্ট স্টুডেন্ট আমরা সবসময় চাই, প্রত্যাশা করি। অনেক ব্যাচ পেয়েছি যে ব্যাচে ছাত্রদের পেটে বোমা মারলেও মুখ ফাটে না, কথা বলতে চায় না, তাই কাজ করে মজা পাওয়া যায় না। আমরা চাই আমাদের কাছে প্রশ্ন করুক, নষ্ট সেট নিয়ে আসুক, সেগুলোকে আমরা বিশ্লেষণ করে তাদেরকে কাজ শেখাবো। মানে ফুল প্র্যাকটিক্যালি তাদেরকে ধারণা দেওয়া হবে ইনশাআল্লাহ। তো নেটওয়ার্কের ক্লাস চলছে আজকে 2 দিন যাবত, আরও 2-1 দিন চলবে। নেটওয়ার্কটা ডিফিকাল্ট। এই নেটওয়ার্কটাকে সহজ করার জন্য প্রোটোকলের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা টাচ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। একটা আইসির যতগুলো লাইন আছে সেই লাইনগুলো বিশ্লেষণ করা, কোন লাইনের কারণে কী কী ধরনের ফল্ট হতে পারে সেগুলোকে যথাযথভাবে তাদের কাছে উপস্থাপন করা, এই সব বিষয়গুলো চলছে আমাদের। তা আবু বকর সিদ্দিক আপনারা এর আগেও দেখেছেন, ও একটা কোশ্চেন নিয়ে আসছে। আমি জানি না কী কোশ্চেন করবে, আমরা জাস্ট কোশ্চেনটা শুনবো, কারণ ওর প্রশ্নগুলো ইন্টারেস্টিং হয় এবং এটা খুবই ভ্যালুয়েবল, এটা কার্যকরী। আর ও প্রশ্ন করে বিধায় এই ব্যাচে সকল ছাত্ররা খুব ভালো শিখছে, রাইট? আচ্ছা, তাহলে প্রশ্নটা করো। প্রশ্ন হচ্ছে স্যার, আমাদের যে মোবাইলগুলো অটো রিস্টার্ট করে আমরা বর্তমান বেশিরভাগ সমস্যা আমরা এই যে ব্যাটারি যে পিটিসি রেজিস্টারটা এটা তুলে শর্ট করে দিয়ে সমাধান করি। কিন্তু আমরা আজকে যে মডেলটা দিয়ে নেটওয়ার্কের সমাধান করতেছিলাম, শিখতেছিলাম, এই মডেলে আমার হঠাৎ করে মনে আসলো যে এই মডেলের রেজিস্টার সমস্যা আমরা হচ্ছে এখানকার একটা রেজিস্টার তুলে দিয়ে সমাধান করি। এটা হ্যাঁ, এই রেজিস্টারটা তুলে দিলে আমাদের এই রেজিস্টার সমস্যার সমাধান হয়েছে। কিন্তু এই রেজিস্টার তুলে দিলে কেন সমস্যাটা সমাধান হয় এটা জানি না। আচ্ছা, এটা জানলা কিভাবে যে এটা তুললে সমাধান হচ্ছে? স্যার এটা আমরা অনলাইন থেকেই পেয়েছিলাম, মানে অনলাইন থেকে। আচ্ছা, মুখস্থ ভাবে যারা কাজ করছে, হ্যাঁ, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অনেক ট্রেনার আছে যারা হচ্ছে সিস্টেম নিয়ে কাজ করে না, কাজ করে হচ্ছে প্র্যাকটিক্যাল নিয়ে। তাহলে ধরেন অ্যাপেল নিয়ে কেউ কাজ করে, তো অ্যাপেলের ডিভাইস তো চলমান ডিভাইস 8টা 10টা 12টা, জি স্যার, তাই না? প্রতি বছর হয়তো ওদের 4টা মডেল বের হয়, আর এগুলো 5 বছর লাইনে থাকে। তো এই লিমিটেড কিছু ডিভাইসে কাজ করলে এগুলো হচ্ছে মুখস্থ হয়ে যায় সলিউশনগুলো। তো অ্যাপেলে সলিউশন বেসে কাজ করা যায়। ধরেন অ্যাপেল 17 প্রো ম্যাক্স যখন আসছে তখন 70, তারপরে 70 এয়ার ছিল, তারপরে 70 প্রো ছিল, প্রো ম্যাক্স ছিল, এরকম। তো 4টা ডিভাইসে যদি আপনি কাজ শিখেন তাহলে এই ডিভাইসগুলোতে আপনি কোটি টাকা আর্ন করতে পারবেন, কারণ এই ডিভাইসগুলো 5 বছর লাস্টিং করবে। কিন্তু অ্যান্ড্রয়েড বেসটা এরকম না। অ্যান্ড্রয়েড বেসটা হচ্ছে কোটি কোটি ফোন। আপনি এরকম আমরা পেয়েছি যে একটা ডিভাইস পেয়েছি, এই ডিভাইসে আমরা কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে একটা সমস্যা আসছে, এই সমস্যাটাকে ফাইন্ড আউট করতে, আমাদের সলিউশন বের করতে অনেক সময় লেগে গেছে, 5 দিন লেগে গেছে, লং টাইম প্রসেস করছি। সলিউশনটা রেখে দিয়েছি, কিন্তু এই সলিউশনটা করে রেখে দেওয়ার পরে আমি আর আগামী 10 বছরের এই সেটটা আরেকবার পাইনি। এরকম ঘটনা ঘটেছে। একটা মডেল একবার আসছে, মাত্র একবার, কিন্তু ওর পিছনে প্রচুর সময় গেছে। তো এই কারণে অ্যাপেলে মুখস্থ কাজ শেখা যায়, প্র্যাকটিক্যালি কোনো টিচারের কাছ থেকে আপনি কাজ শিখে প্রপারলি আপনি সার্ভিস দিতে পারবেন। অ্যান্ড্রয়েডে কিন্তু এটা হবে না। অ্যান্ড্রয়েডে আপনাকে মাস্ট বি আপনার সিস্টেম জানতে হবে। সিস্টেম ছাড়া অ্যান্ড্রয়েডে কখনো পারফর্ম করা সম্ভব না। এখন বিষয় হচ্ছে যে অ্যান্ড্রয়েডে আমরা যারা কাজ করি, আমরা যখন সমস্যায় পড়ি তখন আমরা সমাধানের জন্য অনলাইনে আমরা সার্চ করি, সেখান থেকে সলিউশনগুলো আমরা চেক করি, তারপরে আমরা ওইটা করি। যেমন এখানে আবু বকর সিদ্দিক সার্চ করেছিল রেডমি 9 রেস্টার্ট প্রবলেম লিখে, সার্চ করার পরে এই রেজিস্টারটা রিমুভ করতে বলেছে, রিমুভ করেছে, সমস্যার সমাধান হয়ে গেছে। এই সমস্যার লাখো টেকনিশিয়ান সমাধান করেছে, কিন্তু এই সমস্যাটা কোথায় থেকে আসে, কেন আসে, এটা তুললে এটা সমাধান হয়ে গেল কেন, এই কেনর উত্তরটা সে পায়নি। আজকে আমি আপনাকে দেই। এইটা হচ্ছে, তুমি এই রেজিস্টারটাকে আমাকে মার্ক করতে হবে, রাইট? জি স্যার। তাহলে লেআউটে আসি। জি স্যার। লেআউটে আসার পরে রেজিস্টার কোনটা? রেজিস্টারটা হচ্ছে এইটা, রাইট? জি স্যার। তাহলে এই রেজিস্টারটাকে কপি নাও, নেওয়ার পরে স্কিমেটিকে আসো, এই রেজিস্টারটা পেস্ট করো। পেস্ট করার পরে আমাদের দেখাবে যে এটা কিসের লাইন। এখানেই কিন্তু আমাদের সমস্যার সমাধান আমরা দেখে নিতে পারবো। এখানে হচ্ছে ভোল্টেজ ইনপুট আউটপুট। জি স্যার।
1.8 ভোল্টের একটা লাইন, আর এখান থেকে আমাদের লাইনটা এখানে ঢুকছে, এটা দেখাচ্ছে 390 কিলো ওহম, ঠিক আছে। এফ ফর রেইনবো। আর এখান থেকে এসে আবার নিচে আসছে আর একটা রেজিস্টার, এই রেজিস্টারে এখানে লেখা আছে এনটিসি, এই যে এখানে এনটিসি 100 কিলো ওহম, 390 কিলো ওহম, 100 কিলো ওহম, অর্থাৎ এটা ডিভাইডার সার্কিট। এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2, তাই না? তাহলে এখানে ডিভাইডার সার্কিটের ক্যালকুলেশনও আছে। আচ্ছা স্যার। আচ্ছা, এই কানেকশনটা কোথায় গেছে দেখো, এটা কিন্তু থার্মিস্টর। জি স্যার। আর এখানে লেখাই আছে থার্মিস্টর টু সেন্স RFPA টেম্পারেচার, ঠিক আছে। জি স্যার। তার মানে RFPA টেম্পারেচার সেন্স করার জন্য এই ডিভাইডার সার্কিটটা ব্যবহার করা হয়েছে। তাহলে কানেকশন চলে গেছে কোথায়, অক্স ইন অন এনটিসি। এবার দেখো এই সেম ভোল্টেজটা আবার আসলো এখানে, এখানে একটা রেজিস্টার আছে 390 কিলো ওহম, এখানে এসে আবার দিয়েছে 100 কিলো ওহম এনটিসি। তাহলে এখানে ডিভাইডার সার্কিট হয়ে গেল দুইটা। স্যার। এই দুইটার সার্কিট, এই ডিভাইডার সার্কিটটা চলে গেছে কোথায়, এখানে থার্মিস্টর টু সেন্স এপি টেম্পারেচার অর্থাৎ সিপিইউ। তাহলে এখানে দুইটা ডিভাইডার সার্কিট, একটা হচ্ছে আমাদের আরএফআইসি টেম্পারেচার মেনটেন করছে, আর একটা হচ্ছে সিপিইউ টেম্পারেচার মেনটেন করছে। এখন তোমার ফোনটা রেস্ট মেরে দিচ্ছিল কেন, হয় সিপিইউটা আমার ফল্ট হয়ে গেছে, ওখানে বেশি হিট হচ্ছে, হিট বেশি হলে তো ডিভাইস আমাদের ক্ষতিগ্রস্ত হবে, তাই না? আচ্ছা, এমন হতে পারে যে আমার এই ভোল্টেজের ফল্ট, R1 এর ফল্ট, অথবা থার্মিস্টরের ফল্ট, অথবা ভোল্টেজের ফল্ট, R1 ফল্ট, থার্মিস্টর ফল্ট, অথবা এটা হচ্ছে আরএফআইসি ফল্ট হতে পারে। আরএফআইসি অত্যাধিক গরম হচ্ছে, যার কারণে টেম্পারেচার চেঞ্জ করে ও বিপদ সংকেত পাচ্ছে এবং ফোনটাকে রেস্টার্ট মেরে দিচ্ছে। আমি করলাম কি, আমি এই রেজিস্টারটা তুলে ফেললাম। তাহলে এটা ছিল কি, আমার হচ্ছে আরএফআইসি এর থার্মিস্টর। তাহলে এই 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 রেজিস্টারটা তোলার কারণে আরএফআইসির যে সব টেম্পারেচার আছে সেটা সেন্স করতে পারলো না ডিভাইডার সার্কিট, ঠিক আছে। তাহলে উইদাউট সিকিউরিটিতে এখন ফোন চলছে। যখন এটা তুলে ফেলেছি, টেম্পারেচার সেন্স করতে পারছে না, এখন তোমার সিস্টেম মনে করছে ফোন ঠিক আছে, ফোন চলছে। এই চলতে চলতে কোনো এক সময় দেখা যাচ্ছে গরম হয়ে ফোন যদি কখনো কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়, ব্লাস্ট হয়, আগুন ধরে যায়, পুড়ে যায়, অথবা ডেড হয়ে যায়, রেসপন্সিবিলিটি তোমার। এখানে আমরা ভুল করেছি। এখানে আমাদের ফাইন্ড আউট করা দরকার ছিল যে ডিভাইডার সার্কিটে আউটপুট ভোল্টেজটা কত আসছে। যদি দেখি আমার মিনিমাম ম্যাক্সিমাম রেটিং ফল্ট হয়ে গেছে, তখন আমাকে এই ডিভাইডার সার্কিটের যে কম্পোনেন্টটা সমস্যা সেটাকে চেঞ্জ করে ফেলতে হতো। বুঝা গেছে? তাহলে আমি কি করলাম, এখানে ফর এক্সাম্পল যারা আমাদেরকে দেখছেন, অমুক ব্যক্তি কাজ জানে না, অমুক ব্যক্তি কাজ জানে না, আপনি বসে আছেন গ্রামের এক গলিতে, দিন 300 টাকা ইনকাম করেন, আপনার মুখে বড় বড় লেকচার। কিরকম লেকচার জানেন? এই পাশের দোকানে একটা চায়ের স্টলে বসে থেকে প্রতিদিন ধরেন বল্টু মিয়া চা খায়, 7 ঘন্টা বসে থেকে গল্প করে সময় পার করে, আর বাকি সময় বাড়িতে ঘুমায়। এই ব্যক্তি সাকিব আল হাসানের ক্রিকেট খেলা দেখে যখন সে আউট হয়ে গেছে, তখন বলছে এই শালা, এটা এইভাবে মানলে ঠিক হতো। মানে কি, তাহলে সাকিব আল হাসানের চাইতে ওই যে যে খেলা দেখছিল চায়ের স্টলে লোকালে বসে থেকে, সে বেশি বড় খেলোয়াড় হয়ে গেছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলতাম জোলার গল্প শুনছো? হ্যাঁ, ফজার গল্প শুনছো? ফজার কৌতুক, এই টাইপের কিছু কিছু হিটলার আছে পৃথিবীতে, যারা হচ্ছে আদার ব্যাপারে জাহাজের খবর রাখে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, কনফিডেন্ট আছে আমাদের। হ্যাঁ, হার্ডওয়্যারের উপরে সর্বোচ্চ লেভেল আমরা টাচ করছি, রাইট? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি, দেখেন একটা ব্যাংক আছে, এই গল্পটা সবার শোনা উচিত, যারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, অপছন্দ করেন, সবার জন্য আমার সর্বোচ্চ দোয়া, এবং আমি সবসময় আপনাদের জন্য সফলতা কামনা করি। আমি এক্সাম্পল হিসেবে মাঝে মধ্যে দিই যে একটা ব্যাংক আছে, আর ব্যাংক তার সিকিউরিটির জন্য বাইরে একটা অ্যালার্ম রাখছে, সিকিউরিটি বিপজ্জনক অ্যালার্ম। তো তোমরা শোনো, অ্যালার্মটা রাখছে, ভিতরে ডাকাত ঢুকে গেলে কি করবে? সে অ্যালার্ম বাজাবে। যখন সুইচ দিয়ে ফেলছে বাইরে, তখন অ্যালার্ম বাজছে, আর হচ্ছে বিপদ সংকেত দিচ্ছে, লাল একটা লাইট দিয়ে, যেটা হচ্ছে তোমার অ্যাম্বুলেন্সের সিগন্যাল আসে এরকম। এখন ও অত্র বাজারে যত মানুষ ছিল, তারা চিন্তা করছে যে বিপদ হয়েছে ব্যাংকে, না হলে কেন অ্যালার্ম বাজছে। এখন কি করতে হবে? এখন কিছু সংখ্যক মানুষ এসে লাঠি দিয়ে অ্যালার্মটা ভেঙে ফেলছে।
তো অ্যালার্ম ভেঙে ফেলার পরে কি অ্যালার্ম বন্ধ হয়ে গেছে না? জি স্যার, অ্যালার্ম বন্ধ হয়ে গেছে, বিপদ বন্ধ হয়েছে, বিপদ সংকেত বন্ধ হয়েছে, বিপদ বন্ধ হয়েছে। হ্যাঁ। তো আমাদের এখানে ছিল এটা অ্যালার্ম, এখান থেকে সে চেঞ্জ করছিল টেম্পারেচার। আমি টেম্পারেচারকে সমাধান না করে আমি করছি কি এই বিপদ সংকেতটাকে ভেঙে ফেলছি। অ্যালার্ম ভেঙে দিয়েছে। আমাদের উচিত ছিল ব্যাংকের ভিতরে ঢোকা এবং ওই ব্যাংকের ভিতরে কি সমস্যা আছে সেটাকে সমাধান করা। আমরা করেছি কি অ্যালার্ম ভেঙে ফেলছি। তো এরকম আছে অনেক উদাহরণ। আমাদের মাথা ব্যথা হয়, আমরা প্যারাসিটামল খাই, মাথা ব্যথা ছুটে যায়। সমস্যা কিন্তু মাথা ব্যথা ছিল না, এটা ফর সিগনাল। তাহলে আমার হয়তো পেটে গ্যাস করেছে, খাদ্য প্রবলেম, ঠান্ডা লেগেছে, মানে কোথাও কোনো ফল্ট হয়েছে যার কারণে আমার মাথা ব্যথাটা আসছে। তা আমরা কি করি, তাৎক্ষণিকভাবে পেন কিলার খেয়ে সেটাকে দাবিয়ে দিই, সমস্যা আরও বড় হতে থাকে। তো এই ফোনটা তার আয়ু কমে গেছে এবং যে কোনো সময় এটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা অনেক ফোন পেয়েছি যে ফোনগুলো দেখা গেছে রেডমি 9-এর নেটওয়ার্ক 4G আইসি শর্ট, জি স্যার, তুলে ফেলছি, তারপরে ফোন রান হয়েছে, আবার নতুনভাবে আইসি লাগিয়েছে। ফল্ট হতো না যদি আমরা টেম্পারেচারগুলোকে নিয়ন্ত্রণ করতাম। তো সর্বোপরি আলহামদুলিল্লাহ ছোট্ট একটা ভিডিও দিয়েছি, জুমার নামাজে চলে যাবো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন। কারিগরি শিক্ষার বিস্তার ঘটাতে হবে, এই জেনারেশনকে সামনে এগিয়ে নিতে হবে। যারা এই সেক্টরে আসছে আগে থেকে তাদেরকে, তারা যদি 4 ধাপ আগে থাকে তাদেরকে আরও 10 ধাপ সামনে বাড়াইতে হবে, ঠিক আছে? আর যারা একেবারে নতুন একদম জিরো লেভেলে আছে এদেরকে আপনি লাইনে উঠাই দেন কোনোরকমভাবে। যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো টিচার, আপনি গ্রামে থাকেন না কেন, একটা ছেলেকে ডেকে নিয়ে এসে আপনি যতটুকু জানেন ABC এতটুকু শিখাই দেন। শিখাই দিলে তার ভিতরে যদি ইন্টেনশন এরকম জেগে ওঠে যে না এই সেক্টরে ঢুকলে 500 টাকা ইনকাম করা যায়, তাহলেই সে আপনার তার শিক্ষার জায়গা খুঁজে নেবে, সে এক্সপার্ট হওয়ার জায়গা খুঁজে নেবে এবং আমাদের মতো কোনো জায়গায় যাবে, আপনার মতো কোনো জায়গায় যাবে, যে শিখবে, শিখতে 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 কোনো এক সময় সে বড় হবে। এটাই হচ্ছে জাতিকে চেঞ্জ করার প্রক্রিয়া। মানে আপনি যতটুকু জানেন ততটুকু দেখি। একজন মানুষ ভালো কাজ করতে পারছে না, তাকে ইনসাল্ট করার দরকার নেই। ও খারাপ কাজ করে কিন্তু সেটাই যে আরেকজনকে শিখিয়ে সে 5 ধাপ আগে দিচ্ছে, ওই জায়গায় আপনার ব্যর্থতা আছে।